একটু হাসি দেন না। জি আলহামদুলিল্লাহ, আমরা তো আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা আগ থেকেই মাঠে গণসংযোগ এবং বিভিন্ন প্রচারণা, উঠান বৈঠক সহ সকল কার্যক্রমে আমরা করে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের 13টা ইউনিয়ন পৌরসভা সহ আমরা সব জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। আশা করি ইনশাল্লাহ আমাদের এই সকল জায়গায় আমাদের আহ্বান পৌঁছেছে। তো এখন দীর্ঘদিন পরে যেই জাতীয় নির্বাচন, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এই নির্বাচনের জন্য মানুষের মধ্যে অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। তারা চাচ্ছে যে বিগত দিনে যারা এদেশে ক্ষমতায় গিয়ে মানুষের উপরে অত্যাচার, জুলুম, চাঁদাবাজি করেছে, এবারেই সুযোগ এসেছে, মানুষ এগুলি থেকে নিষ্কৃতি পেতে চায়। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এই প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ইশতেহারের মধ্যে আমরা সকল বারংবারই এই কথাটা বলি যে আজকে মানুষ চাঁদাবাজি এবং দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ, আর চান্দিনাতে সবচেয়ে বেশি যেটার প্রভাব সেটা হলো মাদক। আমরা এই মাদক মুক্ত করে এবং চান্দিনার মানুষের মধ্যে সুষম ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এবার ইসলামী দলগুলির মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানেই আছে, আর অন্যান্য দলে যেহেতু তাদের কিছুটা হইল দলের ভিতরে বিরোধ দেখা যাচ্ছে, তো সেই দৃষ্টিকোণ থেকে মানুষ এবার জামাত ইসলামীর পক্ষেই চলে আসবে আমরা আশাবাদী। বেকারত্ব বিষয় হলো আসলে এটা আমাদের আমিরে জামাতও কয়েকদিন আগে বলছে, আমরা বেকারত্ব শুধু এইভাবে কারোর চাকরি দিয়ে করা তো সম্ভব না। আমরা সমাজে যখন সুষম বন্টন হবে তখন মানুষের এই যুবকরা অটোমেটিকলি তারা একটা না একটা কিছু করে খাবে। আজকে বেকারের কারণেই তো এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটগুলি যেভাবে চান্দিনার আজকে একেবারেই যেমন মাদায়া থেকে নওয়াপুর পর্যন্ত এই রাস্তা তো চলার অপযোগী হয়ে গেছে। এই অবস্থার ভিতরে পৌরসভারও অনেক রাস্তাঘাটের এই অবস্থা, এগুলি তো আগে তারা আসলে দুর্নীতি করেই কন্ট্রাক্টরদের থেকে টাকা পয়সা নিয়ে নিম্নমানের কাজ হওয়ার কারণে আজকে এই অবস্থা। আমরা ইনশাল্লাহ আশা করছি যদি আমরা ক্ষমতায় যাই, যখন দুর্নীতি হবে না, এই রাস্তাগুলি টিকসই হবে এবং মানুষের যাতায়াতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আসলে যারা আমাদের সাথে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, একজনেই সাবেক এমপি এবং মন্ত্রী, আর বাকি সবাই মোটামুটি এবারে নতুন প্রার্থী হিসেবে। তবে উনি তো বিগত দিনে ওনার সাথে আমরাও নির্বাচন করছি, দেখছি ওনার অবস্থান। তো প্রশাসন যেহেতু এইবার আমাদেরকে বলছে যে সুন্দর এবং সুষ্ঠু পেয়ার একটা নির্বাচন হবে, যদি এই নির্বাচন হয় তাইলে উনিও খুব ভালো করতে পারবে আমাদের কাছে মনে হয় না। আর আমাদের তো চিন্তা একটাই যে আমরা এই জুলাই সনদকে ধারণ করেই আমরা রাজনীতি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা নিজেরাও আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত মানি, আর কেন্দ্রীয়ভাবে যে লিয়াজু কমিটি হয়েছে তারা তো এখনো আলোচনা অব্যাহত আছে। আমরা যতটুকু জানি কখন কি ফয়সালা হয় সেটা তো আমরা এখনো জানি না, ফয়সালার পরেই বোঝা যাবে আসলে কার কি অবস্থান তৈরি হবে। চান্দিনার ভোটারদের জন্য আমাদের মেসেজ থাকবে, তারা সকলেই ভয় ভীতি ছেড়ে দিয়ে, কারণ বিগত দিনের কারণে মানুষের ভিতরে একটা ভয় ঢুকেই রয়েছে যে এখনো যাইতে পারবে কিনা, মানুষের এই একটা অবস্থা তৈরি হয়ে আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করছি যদি তারা ভোট কেন্দ্রে যায়, আগামী নির্বাচন বিগত দিনের মতো হবে না, তারা গেলে সুন্দরভাবে ভোট দিতে পারবে এবং আমাদের দলীয় নেতা কর্মীরাও ইনশাআল্লাহ এই ভোট পাহারা দিয়ে ভোট গণে বিজয় নিয়ে এই বাসায় ফিরবে।